এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে মনের কথাগুলো মনের মাধুরী মিশিয়ে বলবার চেষ্টা করি। দোয়াকে কেন আমরা হাতিয়ার বলছি যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আসলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দা কথা বলবার কতগুলো মাধ্যম আছে। কি মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি, মোনাজাত করতে পারি। মোনাজাত শব্দের অর্থ কিন্তু চুপে চুপে কথা বলা। কোনো বন্ধু কোনো বন্ধুর সাথে কানে কানে যে কথা বলে, কানে মুখে, এটাই মূলত হচ্ছে মোনাজাত, গোপনে চুপে চুপে কথা বলা। কোরআনে সূরা মুজাদালায় বলা হচ্ছে যে তোমরা যখন চুপে চুপে কথা বলো তখন পূর্ণতার কথা বলো, তথা পণ্যের কথা বলো, বিল বিররি ওয়াত তাকওয়ার কথা বলো, এবং ওয়ালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের এবং সীমালঙ্ঘনের কথা কানে কানে বলো না। তো একজন ব্যক্তি যখন আল্লাহর সাথে সম্পর্ক ডেভেলপ করতে হয়, যেহেতু একজন মুমিন সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। এখন আল্লাহকে যে যত বেশি ভালোবাসবে তার সাথে কথা তো তার তত গোপনে হয়। পৃথিবীতে লক্ষ্য করবেন, যার সাথে যার ভালোবাসা আছে, সম্পর্ক আছে, তার সাথে কথাটা তত গোপনে হয়। ঠিক তেমনি যেহেতু আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, সুতরাং আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হবে সবচেয়ে ডিপ। এখন আল্লাহ তাআলার সাথে কথা বলবার জন্য আমাদের তিনটি মাধ্যম রয়েছে। তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে সালাত তথা নামাজ, নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলি। দ্বিতীয় মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত, যার মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলি। তৃতীয় মাধ্যম হলো আল্লাহর কাছে দোয়া করা। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে মনের কথাগুলো মনের মাধুরী মিশিয়ে বলবার চেষ্টা করি। সুতরাং একজন ব্যক্তি যেখানে এসে থেমে যায় সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে। সব উপায় উপকরণ তার ব্যবহার করা হয়েছে। একজন পরীক্ষার্থীর সব প্রস্তুতি শেষ, আগামীকালকে পরীক্ষা, তার সব ধরনের প্রস্তুতি শেষ হওয়ার পরে যার কাছে তিনি ধর্ণা দেন তিনি হচ্ছেন আল্লাহ, যে আল্লাহ তাআলা আমার সব প্রস্তুতি আমি শেষ করেছি, এখন তোমার সাহায্য দরকার। এখন একজন ব্যক্তি যেখানেই সর্বশেষ আশ্রয়স্থল যিনি, তার সাথে কথা বলাই তো হলো সবচেয়ে দামি ব্যাপার। এবং এ কারণেই আদ-দুআ সিলাহুল মুমিন বলা হয়েছে। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। এই অস্ত্রটা কেমন, যে অস্ত্রের মাধ্যমে সে সমস্যার সমাধান করে। কার কাছ থেকে? তার কাছ থেকে যিনি সমস্যার সমাধান করতে পারেন এবং যিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান, যার কাছে সব কিছু থেমে যায়। পৃথিবীর সমস্ত প্রচেষ্টা, সমস্ত উপায় উপকরণ, আসবাব, পৃথিবীর সমস্ত উপকরণ যেখানে থেমে যায় সেখানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করাকে মুমিনের অস্ত্র বলা হয়েছে, যার মাধ্যমে মুমিন সব শেষ আশ্রয়স্থল হিসেবে আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে পারে।